হরমোজ প্রণালী। একসময় এটি ছিল শান্ত সৌন্দর্যের এক নিঃশব্দ জায়গা, প্রকৃতির এক কাঁচা, প্রায় অক্ষত রূপ। কিন্তু আজ এই একই জায়গা পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জলপথগুলোর একটিতে পরিণত হচ্ছে। এখানে এখন জাহাজ চলাচল মানেই অনিশ্চয়তা, ভয়, আতঙ্ক। যুদ্ধ ধীরে ধীরে তীব্র হচ্ছে, বাণিজ্যিক জাহাজ আক্রমণের শিকার হচ্ছে, সমুদ্রের বুকেই আগুন জ্বলছে, মাইন, ক্ষেপণাস্ত্র, হঠাৎ হামলার ভয়। সবকিছু মিলিয়ে হরমোজ এখন এক টিকটিক করা টাইম বোমা। আর যদি এই প্রণালী বন্ধ হয়ে যায়, তাহলে শুধু উপসাগর নয়, পুরো পৃথিবী কেঁপে উঠবে। তেলের দাম আকাশ ছুবে, বাণিজ্য থমকে যাবে, বিশ্ব অর্থনীতি হোঁচট খাবে। তবুও হরমোজ শুধুই ভয় আর সংঘাতের গল্প নয়, কারণ এই বিপদের মাঝেই লুকিয়ে আছে এক অদ্ভুত, অবিশ্বাস্য সৌন্দর্য। ইরানের উপকূল বরাবর শুকনো পাহাড়, বিচ্ছিন্ন দ্বীপ আর নীরব প্রকৃতির মাঝে এখনও টিকে আছে এক অন্য জগৎ। লাল রঙে রাঙানো হরমোজ দ্বীপ, ঝলমলে লবণের গুহা, রঙিন খনিজে ভরা উপত্যকা, প্রাচীন দুর্গ আর ছোট ছোট জেলে পাড়া, যারা আজও প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে আছে। এই বৈপরীত্যই হরমুজকে করে তোলে অনন্য। এটি শুধু যুদ্ধের কেন্দ্র নয়, এটি সৌন্দর্য, ভূগোল আর ইতিহাসের এক মিলনস্থল। হরমুজকে বুঝতে হলে এই দুই সত্য একসাথে দেখতে হবে। একদিকে এমন এক জলপথ যা পুরো পৃথিবীকে নাড়িয়ে দিতে পারে, অন্যদিকে এমন এক সৌন্দর্য যা একবার দেখলে ভুলে থাকা অসম্ভব। ইরানের উত্তরের উপকূলে দাঁড়ালে দেশটাকে আর দূরের মনে হয় না, মনে হয় যেন জমিন হঠাৎ করেই উঠে এসেছে সমুদ্রের বুক থেকে। শুকনো, ভাঙা, কঠিন উপকূল, তবুও এর মধ্যে আছে এক অদ্ভুত শক্তি। পাহাড়গুলো ধাপে ধাপে নেমে এসেছে উপসাগরের দিকে, দূরে ছোট ছোট দ্বীপ যেন ভেসে আছে দিগন্তে। এমনকি এখানকার আলোও আলাদা, আরও তীক্ষ্ণ, আরও নির্মম। হরমুজ দ্বীপ দূর থেকে দেখলে মনে হয় অবাস্তব, লাল, কমলা, মরিচা রঙে রাঙানো ভূমি, যেন আগুনে পোড়া পৃথিবীর এক অংশ। এটি বন বা নদীর সৌন্দর্য নয়, এটি খনিজ, আগ্নেয়গিরি আর সময়ের গল্প। এই কারণেই ক্যামেরার সামনে হরমুজ এতটা জীবন্ত। আর কেশম দ্বীপ, এটি একেবারেই ভিন্ন। এখানে প্রতিটি মুহূর্তে বদলে যায় দৃশ্য, কখনো খাড়া পাহাড়, কখনো সমতল উপকূল, কখনো শান্ত গ্রাম, আবার কোথাও জীবন্ত ম্যাংগ্রোভ বন। এটি হরমুজের গল্পকে আরও গভীর করে, কারণ এখানে শুধু ভয় নয়, এখানে আছে জীবন, বৈচিত্র্য আর সহবাস্থান। ভ্যালি অফ স্টার্স, এখানে দাঁড়ালে মনে হয় সময় নিজেই যেন এই জায়গা তৈরি করেছে। পাথরের অদ্ভুত গঠন, সরু পথ, নীরবতা, সবকিছু মিলে এক রহস্যময় অনুভূতি তৈরি করে। আর চাকু গিরিখাত, এটি আরও সংকীর্ণ, আরও অন্ধকার। এখানে মনে হয় পাথরগুলো নিজেই চাপ তৈরি করছে, প্রতিটি দেয়ালে সময়ের ছাপ, প্রতিটি রেখায় ইতিহাস। কিন্তু হরমুজের সৌন্দর্য সবসময় এত নাটকীয় নয়। লোফট অঞ্চলে মানুষ, সমুদ্র আর প্রকৃতির এক শান্ত সহবাস্থান দেখা যায়। হাওয়া ধরার টাওয়ার, ছোট নৌকা, ম্যাংগ্রোভ বন। মানুষ এখানে প্রকৃতিকে জয় করেনি, বরং শিখেছে কিভাবে এর সাথে বাঁচতে হয়। তারপর আসে ইয়াজদ, মরুভূমির মাঝে এক শহর, যেখানে টিকে থাকায় শিল্প। কাদা দিয়ে তৈরি ঘর, সরু গলি, বাতাস ধরার টাওয়ার, সবকিছুই তৈরি হয়েছে বেঁচে থাকার জন্য। এখানে সৌন্দর্য চিৎকার করে না, এটি নীরবে অনুভূত হয়। আর তেহরান একেবারেই আলাদা, আধুনিকতা, গতি আর ব্যস্ততায় ভরা। উঁচু ভবন, ব্যস্ত রাস্তা, দ্রুত পরিবর্তন, তবুও এর মধ্যেও লুকিয়ে আছে ইতিহাস। শেষে তাবরিজ, একটি শহর যেখানে ইতিহাস এখনও বেঁচে আছে। সিল্ক রোডের স্মৃতি, পুরনো বাজার, বাণিজ্যের গল্প, সবকিছু মিলিয়ে এটি এক জীবন্ত ইতিহাস। কারণ শেষ পর্যন্ত ইরান শুধু একটি বিপজ্জনক প্রণালী নয়, এটি এক দেশ যেখানে আছে সৌন্দর্য, সংগ্রাম, ইতিহাস আর অসংখ্য গল্প, যা এখনও পুরো পৃথিবী ঠিকভাবে বুঝে উঠতে পারেনি।